বিপিএল এ এবার ইতিহাস করছিল রংপুর, টানা 8 ম্যাচ জিতে ইতিহাস করছিল। কিন্তু এই রংপুর টানা 5 ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায়। রংপুর বিদায় নিল, কিন্তু রেকর্ড করেই বিদায় নিল, ওই যে ইতিহাস করেই বিদায় নিল। মাত্র 85 রানে অল আউট হয়ে গেছে দলটা, মাত্র 85 রানে। বড় বড় তারকা আনছে এই ম্যাচ খেলার জন্য, কিন্তু ওইসব তারকারা আসলে খুলনার সামনে টিকতেই পারেনি, পাত্তাই পায়নি খুলনার সামনে। গোহারা হারছে খুলনার সাথে। এই রংপুর নাম্বার 1 একটা টিম ছিল বিপিএল এর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, এখনো নাম্বার 1 একটা টিম। দলে নাই কে ভাই? বাংলাদেশের সেরা সেরা তারকা আছে, বিদেশি তারকায় ভরপুর, আবার রাসেলকে নিয়ে এসেছে, অনেক তারকা আসছে এই ম্যাচটা খেলার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচটায় রংপুর একদম বাজেভাবে হারলো। এই ম্যাচটায় রংপুর একদমই বাজেভাবে হারলো। এবার বিপিএল এ মাত্র 85 রানে কেউই অল আউট হয়নি, কিন্তু রংপুর এই যে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে রংপুর মাত্র 85 রানে অল আউট। হাসির খবর হচ্ছে মাত্র 15 রানে 5 উইকেট। মানে এমন একটা অবস্থা, এই খেলাটা আমরা বিপিএল এ দেখি না এর আগে, কিন্তু দেখলাম রংপুর যে পরিস্থিতিতে হারলো, খুলনার বোলিংদের সামনে টিকতেই পারেনি। মানে খুলনা তো আপনার যখন ব্যাট করেছে খুলনা, তখন কিন্তু মাত্র 1 উইকেটে আবার জিতছে। মানে কোনো দিক থেকে রংপুর পাত্তাই পায়নি। যে দলটা মানে প্রথম 8টা ম্যাচ জিতে নাম্বার 1-এ ছিলেন, এই ম্যাচের মানে আশেপাশে কেউ ছিল না, এই দলটার আশেপাশেই কেউ ছিল না রংপুরের। সেই দলটা টানা 5টা ম্যাচ হেরে এমন একটা অবস্থা, এদের নিয়ে সন্দেহ করতেই পারেন আপনি। বিদেশি ভালো ভালো তারকা নেও, তাদের কিন্তু সেইভাবে কিন্তু দেখিনি যে সেইভাবে খেলা খেলছে। 3টা বিদেশি প্লেয়ার নতুন আসছে, তারা মাত্র 12 রান যোগ করতে পারছে। রাসেল টি20-তে সেই বিগ নেম, কিন্তু রাসেল কিছুই করতে পারেনি। 1 ওভার বল করেছে, তারপর আর সুযোগ হয়নি। আসলে সেইভাবে সুযোগ হয়নি। সুযোগ হবে কি? মাত্র 85 রান করে বোলিং আর কি সুযোগ পাবে? তো খুলনার স্পিন বোলার যারা, তারা কিন্তু দুর্দান্ত করেছে। বিশেষ করে যারা বাংলাদেশের বোলিং বা প্লেয়ার, তারা কিন্তু খুলনার হয়ে খুব ভালো করেছে। মিরাজ ক্যাপ্টেন্সি দারুণ ছিল। সব মিলিয়ে খুলনা রংপুরকে একদমই গোহারানি হারালো। রংপুর এই খেলাটা আসলে রংপুরের দর্শকেরা দেখতে চায়নি, অবশ্যই দেখতে চায়নি। মাত্র এরম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 85 রানে অল আউট হয়েছে। এইটা আসলে রংপুরকে যারা সাপোর্ট করে তাদের জন্য হতাশ, এটা নিশ্চিত তাদের জন্য হতাশ। আর যারা খুলনার সাপোর্টার, তাদের জন্য কিন্তু বিশাল আনন্দের একটা দিন। এত বড় একটা টিমকে মাত্র 85 রানে অল আউট করে দিয়ে 1 উইকেট, খুলনার একটা উইকেট পড়ছে, 9 উইকেটে জেতাটা, এটা খুশিরই অবশ্যই খুশির। খুলনার জন্য অবশ্যই অভিনন্দন, শুভকামনা রইল।